ফ্রিল্যান্সিং এমন একটি কাজ যা আপনাকে দিবে স্বাধীনতা, সময় নিয়ন্ত্রণ এবং বিশ্বব্যাপী কাজ করার সুযোগ। ঘরে বসে আয় করা, নতুন দক্ষতা শেখা, নারীদের কর্মসংস্থান নিশ্চিত করা আর দেশের বৈদেশিক মুদ্রা আয় বাড়ানো সবই সম্ভব এখন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশ ফ্রিল্যান্সিংয়ে কীভাবে বিশ্বমানের জায়গা দখল করে নিয়েছে এবং কীভাবে তরুণরা ঘরে বসে এই খাতে সাফল্য অর্জন করছে। ফ্রিল্যান্সিং হলো এমন এক ধরনের কর্মপদ্ধতি যেখানে একজন ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে স্থায়ী কর্মচারী না হয়েও নিজের দক্ষতা ও যোগ্যতা ব্যবহার করে বিভিন্ন ক্লায়েন্টদের কাজ করে থাকে এবং তা সম্পন্ন করার মাধ্যমে পারিশ্রমিক উপার্জন করে থাকেন। ফ্রিল্যান্সাররা সাধারণত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সারা বিশ্বের ক্লায়েন্টদের সঙ্গে যুক্ত হতে পারে। এর ফলে তারা বিভিন্ন অফিস বা সময়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের সুবিধামতো সময় ও জায়গা থেকে কাজ করার সুযোগ পেয়ে থাকেন। ফ্রিল্যান্সিংয়ের কাজের অনেকগুলো ক্যাটাগরি হয়ে থাকে, যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার তৈরি, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ভয়েস ওভার ইত্যাদি। এই স্কিলগুলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অনেক জনপ্রিয়। একজন ফ্রিল্যান্সার একই সাথে একের অধিক ক্লায়েন্টের সাথে কাজ করতে পারে এবং নিজের কাজের দক্ষতার ভিত্তিতে আয় নির্ধারণ করতে পারে। তবে এখানে সবচেয়ে বড় সুবিধা হলো স্বাধীনতা। নিজের সময়, কাজের ধরন এবং পরিমাণ নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যেতে পারে। পাশাপাশি এটি বিশ্বব্যাপী যোগাযোগ ও পেশাগত অভিজ্ঞতা অর্জনের বড় সুযোগ তৈরি করে দেয়। আমাদের অনেকের কাছে ফ্রিল্যান্সিং শব্দটি নতুন মনে হলো এর ইতিহাস অনেক পুরনো। ফ্রিল্যান্স শব্দটি উৎপত্তি হয় 19 শতকের শুরুর দিকে। 1820 সালের দিকে ব্রিটিশ লেখক স্যার ওয়াল্টার স্কট তার ইভানহো উপন্যাসে ফ্রিল্যান্স শব্দটি ব্যবহার করেছিলেন। তখন এর অর্থ ছিল ভাড়াটে সৈনিক। এর মানে হলো কোনো নির্দিষ্ট রাজা বা প্রভুর চাকর না হয়েও স্বাধীনভাবে যে কাউকে সেবা দিতে পারা, এবং এখান থেকে শব্দটির মূল ধারণা আসে, অর্থাৎ স্বাধীনভাবে কাজ করা। তবে আধুনিক অর্থে ফ্রিল্যান্সিং শুরু হয় ইন্টারনেট ও প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে। 20 শতকের শেষ ভাগে যখন কম্পিউটার, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়তে থাকে, তখন মানুষ দূর থেকেই কাজ করার সুযোগ পায়। 1990-এর দশকের শেষ দিকে এই ধারণা আরও স্পষ্ট হতে থাকে। 1999 সালে চালু হয় ইল্যান্স, যেটি বিশ্বের প্রথম অনলাইন ফ্রিল্যান্স মার্কেট প্লেস। এখানে ক্লায়েন্টরা কাজ পোস্ট করত এবং ফ্রিল্যান্সাররা সেটি নিয়ে কাজ করত। পরবর্তী ইল্যান্স এবং ওডেক্স একীভূত হয়ে বর্তমানে জনপ্রিয় প্ল্যাটফর্ম আপওয়ার্ক গড়ে তোলে। এরপর থেকে আসতে থেকে আরও অনেক ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম, যেমন 2009 সালে freelancer.com, 2010 সালে ফাইবার, পিপল পার হাওয়ার, গুরু নামে ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম তাদের যাত্রা শুরু করে। বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ের যাত্রা মূলত 2000 সালের পর থেকে ধীরে ধীরে শুরু হয়। ইন্টারনেটের প্রসার ও কম্পিউটার ব্যবহার সহজলভ্যতার কারণে তরুণরা অনলাইনে কাজ করার সুযোগ খুঁজে নিতে থাকে। 2005 সালের দিকে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার কিছুটা সহজলভ্য হয় এবং তথ্য প্রযুক্তি খাতে আগ্রহ বাড়ায় তরুণ প্রজন্মের একটি বড় অংশ ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝুঁকতে থাকে। তবে ব্যাপকভাবে ফ্রিল্যান্সিংয়ের প্রসার ঘটে 2009 এবং 10 সালের দিকে, যখন আন্তর্জাতিক মার্কেট প্লেসে বাংলাদেশের তরুণরা ধারাবাহিকভাবে কাজ পাওয়া শুরু করে। এই সময় থেকে মূলত বাংলাদেশ বিশ্বের ফ্রিল্যান্সিং মানচিত্রে একটি জায়গা করে নেয়। 2010 সালের পর থেকে তথ্য প্রযুক্তি খাতে সরকারের সক্রিয় পদক্ষেপ ফ্রিল্যান্সিংকে আরও গতিশীল করে তোলে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি, বিভিন্ন আইটি প্রশিক্ষণ কেন্দ্রের স্থাপন, স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প, সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং তরুণদের আইসিটি খাতে সম্পৃক্ত করার মাধ্যমে নানা উদ্যোগ নতুন প্রজন্মকে অনলাইন ভিত্তিক কাজে উৎসাহিত করে। একই সঙ্গে দেশের কম্পিউটার ও স্মার্টফোনের ব্যবহার, সাশ্রয়ী ইন্টারনেট এবং পেমেন্ট গেটওয়ের সুবিধা আস্তে আস্তে ফ্রিল্যান্সিংয়ের পথে আরও সহজ করে দেয়। 2015 সালের পর থেকে ফ্রিল্যান্সিং শুধুমাত্র বিকল্প কাজ হিসেবে নয়, বরং পূর্ণকালীন পেশা হিসেবে অনেকের জীবনে জায়গা করে নেয়। ধীরে ধীরে এটি দেশের বৈদেশিক আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎসে পরিণত হতে থাকে। আজ বাংলাদেশের লাখ লাখ তরুণ তরুণী গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, অ্যানিমেশন, অ্যাপ ডেভেলপমেন্ট সহ নানা ক্ষেত্রে বিশ্বব্যাপী ক্লায়েন্টদের কাজ করে যাচ্ছে। বিশ্বের গবেষণা সংস্থাগুলো বাংলাদেশের সাফল্যকে স্বীকৃতি দিচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট এর জরিপে দেখা গিয়েছে অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম শীর্ষে। কর্মী সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশ, ভারত ও ফিলিপাইনের সঙ্গে প্রতিযোগিতা করে শীর্ষ তালিকায় অবস্থান করছে। এছাড়াও ফ্রিল্যান্সিং আমাদের দেশের বেকারত্ব সমস্যার একটি বড় সমাধান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর অসংখ্য তরুণ তরুণী শিক্ষাজীবন শেষ করে চাকরির বাজারে প্রবেশ করে, কিন্তু প্রচলিত চাকরির বাজার এত ছোট যে সবাইকে সেখানে জায়গা দেওয়া সম্ভব হয় না। অনেকেই হতাশায় ভেঙে পড়েন, আবার কেউ কেউ বছরের পর বছর চাকরির জন্য অপেক্ষা করে যাচ্ছে। এই প্রেক্ষাপটে ফ্রিল্যান্সিং এক নতুন দুয়ার খুলে দিয়েছে।
ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে প্রচলিত ডিগ্রি বা অভিজ্ঞতার উপর নির্ভরশীলতা তুলনামূলক কম। যে কেউ প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারলেই কাজ শুরু করতে পারে। ফলে অনেক তরুণ যারা চাকরি পাচ্ছিল না তারা ঘরে বসে অনলাইনে কাজ করে অর্থ উপার্জনের সুযোগ পাচ্ছে। এভাবে ফ্রিল্যান্সিং শুধু আয়ের পথ তৈরি করছে না, বরং একটি বড় শ্রেণীর মানুষকে বেকার তালিকা থেকে সরিয়ে দিচ্ছে। শহর ছাড়াও গ্রামীণ এলাকায় ইন্টারনেটের সুবিধা পৌঁছানোর কারণে গ্রামের তরুণরা এই খাতে যুক্ত হতে পারছে, যা গ্রাম থেকে শহরে কর্মসংস্থানের জন্য অতিরিক্ত চাপ কমাচ্ছে। বাংলাদেশের নারী সমাজের জন্য ফ্রিল্যান্সিং একটি বড় পরিবর্তন এনেছে। যারা সামাজিক বা পারিবারিক কারণে বাইরে গিয়ে কাজ করতে পারে না, তারা ঘরে বসে আন্তর্জাতিক বাজারে কাজ করার সুযোগ পাচ্ছেন। এতে তারা যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে, তেমনি দেশের সামগ্রিক কর্মসংস্থানও অবদান রাখছে। এছাড়াও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অনেক তরুণ শুধুমাত্র এককভাবে কাজ না করে টিম তৈরি করছে, স্টার্ট আপ গড়ে তুলছে এবং অন্যদের জন্য কর্মসংস্থান ব্যবহার করছে। এর ফলে দেশের অভ্যন্তরীণ চাকরির বাজারেও নতুন ধরনের সুযোগ তৈরি হচ্ছে। এত কিছুর পাশাপাশি ফ্রিল্যান্সিং আমাদের দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রা আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 2024 সালে বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আনুমানিক $1.2 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। এটি মোট রেমিটেন্সের প্রায় 5.5%। এই আয় প্রধানত যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে এসেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এই আয় পুরোপুরিভাবে দেশে আনা হয় না, তবে সরকার ফ্রিল্যান্সারদের উৎসাহিত করতে 4% নগদ প্রণোদনা ঘোষণা করেছিল। কিন্তু বিভিন্ন নীতিগত প্রতিবন্ধকতার কারণে এই প্রণোদনা বাস্তবায়ন এখনও সঠিকভাবে হয়নি। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আনার এই প্রবণতা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। তবে নীতিগত সমর্থন, আনুষ্ঠানিক চ্যানেলের সুবিধা বৃদ্ধি পেলে এই খাত আরও উন্নতি করতে পারে এবং দেশের রেমিটেন্স আয় আরও বৃদ্ধি পেতে পারে। আজকের ভিডিওতে এই ছিল ফ্রিল্যান্সিং সম্পর্কে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন।